অনেকে আছেন যারা বাসা বাড়িতে কবুতর পালন করেন বা পালন করতে যাচ্ছেন, যেমন আমিও কিন্তু বাসা বাড়িতে কবুতর পালন করি। আমার বাসার যে বারান্দায় কবুতর পালন করি। আর একটা কথা হচ্ছে যে শখের কাছে কিন্তু সবকিছুই হার মেনে যায়। আমাদের যদিও নিজস্ব বাসা নেই, ছাদ নেই, ছাদে কবুতর পালন করলে মজাই আলাদা। ওইখানে কবুতর খুব মজা করে পালন করা যায়। হ্যাঁ, বাট যাদের নেই, যাদের ছাদে পালন করার সুযোগ নেই, তারা যেভাবে তারা কিভাবে বাসায় কবুতর পালন করবেন? আর বাসায় কবুতর পালন করার ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এক্সট্রা যত্ন নিতে হবে। কবুতরের যদি আপনারা এক্সট্রা যত্ন না নেন, অবশ্যই আপনার কবুতর অসুস্থ হতে পারে। আর কি কি বিষয় মেনে আপনাদের বাসা বাড়িতে বা বারান্দায় কবুতর পালন করা উচিত? যারা বাসা বাড়িতে কবুতর পালন করবেন বা পালন করতে চাচ্ছেন, সকলের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। সবাই মনোযোগ দিয়ে দেখবেন যদি বাসায় কবুতর পালন করতে চান। তো বাসায় কবুতর পালনের ক্ষেত্রে অবশ্যই আপনারা যেই জায়গায় কবুতর পালন করবেন সেই জায়গাটা যেন একটু খোলামেলা হয়, সেই বিষয়টি খেয়াল রাখবেন। অবশ্যই আপনারা যদি বারান্দায় কবুতর পালন করতে পারেন, যেমন আমি পালন করি, তাহলে খুবই ভালো। বারান্দায় কবুতর পালন করলে তেমন একটা অসুস্থ হয় না এবং কবুতরগুলো ভালো থাকে। আরেকটা বিষয়, বারান্দায় কবুতর পালনের ক্ষেত্রে অবশ্যই দেখবেন আপনার যে বারান্দাটা যেন রোদ আসে বা বায়ু চলাচল করে। দেখুন আমার বারান্দায় কিন্তু রোদ আসে, এই যে রোদ, এবং বায়ু চলাচল করে। হ্যাঁ, তো বায়ু চলাচল করলে কি হবে? বায়ু চলাচল করলে আপনাদের কবুতরের লফটের যে দুর্গন্ধটা কিন্তু বদ্ধভাবে থাকবে না। হ্যাঁ, আপনারা যদি কোনো বদ্ধ রুমে কবুতর পালন করেন, সেক্ষেত্রে কিন্তু রুমে দুর্গন্ধ সৃষ্টি হবে এবং আপনার কবুতর কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা যদি রুমেও কবুতর পালন করেন, তাহলে রুমের দুই পাশে জানালা রাখার চেষ্টা করবেন, যেন বাতাস এক দিক দিয়ে যায় এবং আরেক দিক দিয়ে কিন্তু বের হতে পারে, ওই রকম ব্যবস্থা রাখবেন। এবং দিনে কিছুটা সময় হলেও যেন আপনার যেখানে কবুতর পালন করেন সেখানে রোদ আসে, সেই ব্যবস্থাটা আপনারা করে দিবেন। তো এই গেল আপনাদের এই বিষয়টা, কোথায় কবুতর পালন করবেন। হ্যাঁ, তো এরপরে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো অবশ্যই আপনারা যেখানে কবুতর পালন করবেন জায়গাটা নিট এন্ড ক্লিন রাখবেন এবং কবুতরের যে ট্রেটা আপনারা একদিন পর পর পরিষ্কার করে নেবেন। জানি আমি যে প্রতিদিন পরিষ্কার করা সম্ভব না, যাদের সম্ভব তারা প্রতিদিন পরিষ্কার করবেন। প্রতিদিন করলে আরো ভালো, প্রতিদিন না পারলে আপনারা একদিন পর পর পরিষ্কার করবেন। আপনারা পারেন যে বা প্রতিদিন অর্ধেক করে পরিষ্কার করতে পারেন, যেমন আজকে অর্ধেক করলাম, আবার কালকে অর্ধেক করলাম। আর যাদের অল্প কবুতর রয়েছে তারা প্রতিদিন করলে খুবই ভালো, কবুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে যাবে। হ্যাঁ, এই গেল পরিষ্কার পরিচ্ছন্নতার কথা। আর এরপর আপনাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো আমি আপনাদের এখন সরাসরি দেখাবো এবং আপনাদেরকে বলে দিব। তো ভিউয়ার্স, আপনারা এখন আমার বারান্দাটা দেখতে পাচ্ছেন, যেখানে আমি কবুতর পালন করি। এবং দেখেন আমার বারান্দাটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আমি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুবই সেন্সিটিভ, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমি করে রাখি। হ্যাঁ, তো এরপর আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের যে বারান্দা যদি বা বাসা বাড়িতে কবুতর পালন করেন, অবশ্যই আপনাদের এই যে পানির পাত্রটা একবারে পরিষ্কার রাখতে হবে। আমি সবগুলো পানির পাত্র প্রতি সপ্তাহে ধুয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। অনেক সময় কবুতর পানির পাত্রের ভিতরে কিন্তু পায়খানা করে, তো সেই বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর এরপরে আপনাদের কবুতরের খাবার পাত্র যেটা আছে, খাবার পাত্রটাও কিন্তু আপনারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং কবুতরের খাবারগুলো কিন্তু সবসময় দিয়ে রাখবেন না। দেখুন আমি খাবার দিয়েছিলাম, খাবার দেওয়ার পরে খাবারগুলো কিন্তু আবার উঠিয়ে রেখেছি। আপনারা সকালে খাবার দিবেন, সকালে খাবার দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ রাখবেন, যেমন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আপনারা রাখবেন। রাখার পরে অবশ্যই আপনারা খাবারগুলো আবার পুনরায় উঠিয়ে নেবেন। যদি উঠিয়ে না নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে কবুতরগুলো খাবারের পাত্রের উপর পায়খানা করবে এবং ওরা যদি সেটি খায় তাহলে কিন্তু ওরা অসুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর এরপরে আপনার কবুতরকে সুস্থ রাখতে হলে কিন্তু কবুতরকে গোসল দিতে হবে। যারা বাসা বাড়িতে কবুতর পালন করেন তারা গোসল দেওয়াটা কিন্তু একটু টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা একটা করে কবুতর ধরবেন, ধরে আপনারা কিন্তু এরকম পাত্র নেবেন, এরকম পাত্রে পানি নেবেন। পানি নিয়ে আপনারা সামান্য পরিমাণ স্যাভলন নিতে পারেন, স্যাভলন বা পটাশ নিতে পারেন। আমি স্যাভলন ইউজ করি, তো আপনারা স্যাভলনের বদলে কিন্তু পটাশ ইউজ করতে পারেন। পটাশ নিয়ে আপনারা পটাশ পানির সাথে মিশিয়ে আপনারা কবুতরকে প্রত্যেক সপ্তাহে
একদিন যদি গোসল দিতে পারেন তাহলে আপনার কবুতরগুলো কিন্তু ফিট থাকবে। হ্যাঁ, এরপর আপনারা বারান্দায় কবুতর পালন করলে বা বাসা বাড়িতে পালন করলে এই যে এরকম আপনারা যদি বারান্দায় পালন করেন তাহলে খুবই ভালো। বারান্দায় পালন করলে এরকম আপনারা ফুল গাছ বা বিভিন্ন প্রকার ঔষধি গাছ কিন্তু এখানে লাগাতে পারেন। সেই ক্ষেত্রে আপনার বারান্দাটা যে সৌন্দর্যটা কিন্তু বৃদ্ধি পাবে এবং মুক্ত পরিবেশে কবুতরগুলো কিন্তু খুবই ভালো থাকবে। আর আপনাদের আরেকটি জিনিস যেটি দরকার সেটি হচ্ছে বালু। অবশ্যই আপনারা যখন কবুতর ডিম পারবে ডিমের হাঁড়িতে কিন্তু বালু দিয়ে রাখবেন। বালু দিলে ডিমগুলো কিন্তু নড়াচড়া খাবে না এবং ডিমগুলো সুন্দর থাকবে। আর এরপরে আপনারা কবুতরকে কিন্তু মাটি খাওয়াতে পারেন। দেখুন আমি এখানে কিন্তু মাটি রেখেছি, আমি এই মাটিগুলো কবুতরকে একদিন পর পর খাওয়াই। মাটিগুলো খেলে কবুতর কিন্তু অনেক সুস্থ এবং স্বাভাবিক থাকে। তো আপনারা মাটি খাওয়াবেন, মাটির পাশাপাশি আপনারা একদিন পর পর কবুতরকে গ্রিড খাওয়াবেন। আমি মাটিও খাওয়াই এবং গ্রিডও খাওয়াই। আমার কবুতর মাশাআল্লাহ সবগুলো 100% সুস্থ রয়েছে। আর আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনার কবুতরগুলো খুবই কম অসুস্থ হবে এবং আপনার বাসায় কোনো তেমন সমস্যা হবে না। আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে একটু খেয়াল রাখবেন। খেয়াল রাখলে আপনারা ফ্যামিলিগতভাবে কবুতর পালন করতে তেমন কোনো সমস্যা কিন্তু হবে না যদি আপনারা পরিষ্কার করে রাখেন। অনেক সময় আপনারা যদি পরিষ্কার না করেন, গন্ধগুলো যদি আশেপাশের মানুষের যদি ছড়ায় তাহলে কিন্তু তারা কমপ্লেন দিবে বা বিভিন্ন কারণে অনেক সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলো সকলে কিন্তু খেয়াল রাখবেন। আর এই বিষয়গুলো খেয়াল রাখলে আশা করি আপনারা খুব ভালোভাবে কবুতর পালন করতে পারবেন এবং আপনাদের তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তারপরও যদি এই বিষয়গুলোর বাইরে অন্য কোনো বিষয় কেউ যদি জানার প্রয়োজন হয় তখন কিন্তু আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কমেন্ট বক্স খোলা রয়েছে, ওইখানে আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত দিয়ে যাবেন। আর এরপরে যদি সমস্যা হয় তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার নম্বরটা দিয়ে রেখেছি, ওখান থেকে আপনারা আমার নম্বরটি নিয়ে আমাকে সরাসরি কল দিয়ে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত।